কি ভাবছেন? হঠাৎ করে এত বড় একটা বোয়াল মাছ কেন দেখাচ্ছি? আসলে আজকে হচ্ছে আব্বু বাজার থেকে এই বোয়াল মাছটা কিনে এনেছে। আব্বুর থেকে হঠাৎ করে শখ হয়েছে যে বোয়াল মাছ খাবে। তো যার কারণে হচ্ছে আম্মুকে বলছিল আজকেই যেন এই বোয়াল মাছটা রান্না করা হয়। তো বোয়াল মাছটা খুব বড় ছিল। তো এই কারণে আম্মু বলছিল যে আজকে বোয়াল মাছটার একটা রেসিপি তৈরি করার সময় যেন ভিডিও করি। তো প্রথমে হচ্ছে বোয়াল মাছটা ছোট ছোট পিসে কেটে নিয়েছে। তারপর হচ্ছে এবার এটা ভাজার জন্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার মাছগুলো ভালোভাবে এই হলুদ আর লবণটা দিয়ে মাখিয়ে নিচ্ছে। হলুদটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার হচ্ছে একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর তেলটা যখন গরম হয়ে আসবে তখন মশলাতে মাখিয়ে রাখা বোয়াল মাছের পিসগুলো দিয়ে দিব একে একে। মাছটা যত ভালোভাবে ভাজা হবে তরকারিটাও খেতে তত বেশি ভালো হবে। আমার পার্সোনালি ভালোভাবে ভাজা মাছ হলে সেটা অনেক বেশি ভালো লাগে। তো ওখানে মাছটা ভাজা হচ্ছে আর পাশে আরেকটা প্যানের মধ্যে আম্মু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে সরিষা তেল দিয়ে দিল। সরিষা তেলের সাথে আম্মু কিছু পরিমাণ একটু সয়াবিন তেলও দিয়ে নিল। এবার হচ্ছে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তার সাথে আম্মু এখন দিয়ে দিবে রসুন বাটা আর আদা বাটা। আম্মু হচ্ছে রসুন বাটা আর আদা বাটা আগে থেকেই ডিপে কিউব করে রাখে। যখন রান্না করতে হয় তখন রান্নার সময় এভাবে কিউব করে দিয়ে দেয়। এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এবার সবগুলো মশলা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিবে। মশলাগুলোর সাথে এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ মশলাগুলো ভাজার পর এবার এখানে দিয়ে দিবে একে একে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার ভালোভাবে মশলাটা মিশিয়ে নিবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিবে। এবার ভালোভাবে মশলাটা নাড়তে হবে। কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে এবার আম্মু এখানে হচ্ছে ছোট ছোট করে বেগুন কেটে রেখেছিল। এবার এই বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছে। এবার বেগুনটার সাথে ভালোভাবে মশলাগুলা মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে এবার হচ্ছে আম্মু এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছে। এবার এখানে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো খুব সাবধানতার সাথে একে একে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আলতো হাতে মাছগুলো সামান্য পরিমাণে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আম্মু উপর দিয়ে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে। ধনিয়া পাতা কুচি দিয়েই আম্মু কিছুক্ষণ নাড়াচাড়া করবে, তারপরে এটা একটা বাটিতে পরিবেশন করবে। এই ছিল আজকের রেসিপি।